হজরত আবু বকর সিদ্দিক আব্দুল্লাহ নাম সিদ্দিক ও আতিক উপাধি, ডাকনাম বা কুনিয়াত আবু বকর। পিতার নাম উসমান, কুনিয়াত আবু কুহাফা। মাতার নাম সালমা এবং কুনিয়াত উম্মুল খায়। কুরাইশ বংশের উপর দিকে ষষ্ঠ পুরুষ মুরা-তে গিয়ে রাসূলুল্লাহর নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। রাসূলুল্লাহর জন্মের 2 বছরের কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তারা উভয়ে ইনতিকাল করেন। তাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল রাসূলুল্লাহর বয়সের সমান। তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ, পাতলা ছিপছিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট। শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল। মেহেন্দির খিজাব লাগাতেন। অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন। তিনি ছিলেন সম্মানিত কুরাইশ ব্যক্তিবর্গের অন্যতম। জ্ঞান, মেধা, অভিজ্ঞতা, বুদ্ধি, বিচক্ষণতা ও সচ্চরিত্রতার জন্য আপামর মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিলেন। জাহিলি যুগে মক্কাবাসীদের দিয়াত বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তার কাছে জমা হতো। আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ। কাব্য প্রতিভাও ছিল। অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষী ছিলেন। বক্তৃতা ও বাগ্মিতার খোদা প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন। তিনি ছিলেন তার গোত্রের অত্যন্ত জনপ্রিয়, বন্ধুবৎসল ও অমায়িক ব্যক্তি। তিনি ছিলেন ব্যবসায়ী, দানশীল ও চরিত্রবান। জাহিলি যুগেও কখনো শরাব পান করেননি। তার অমায়িক মেলামেশা, পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সখ্যতা স্থাপন করত। তার বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত। হজরত আবু বকরের পিতা আবু কুহাফা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন বয়োবৃদ্ধ ও সচ্ছল। তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না, সামাজিক কর্মকাণ্ডেও তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো। মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। অবশ্য হজরত আলীকে তিনি দেখলে মাঝে মধ্যে বলতেন, এই ছোকরারাই আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহর খিদমতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন। হিজরি 14 সনে প্রায় 100 বছর বয়সে ইনতিকাল করেন। শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হজরত আবু বকরের মা উম্মুল খায় স্বামীর বহু পূর্বে মক্কায় ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম। স্বামীর মতো তিনিও দীর্ঘজীবন লাভ করেন। প্রায় 90 বছর বয়সে ছেলেকে খিলাফতের পদে অধিষ্ঠিত রেখে ইহলোক ত্যাগ করেন। আবু বকর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান। অত্যন্ত আদর যত্ন ও বিলাসিতার মধ্যে পালিত হন। শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন। 20 বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। শৈশব থেকে রাসূলুল্লাহর সঙ্গে আবু বকরের বন্ধুত্ব ছিল। তিনি রাসূলুল্লাহর অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী ছিলেন। একবার রাসূলুল্লাহর সঙ্গে ব্যবসায় উপলক্ষে সিরিয়া যান। তখন তার বয়স প্রায় 18 এবং রাসূলুল্লাহর বয়স 20। তারা যখন সিরিয়া সীমান্তে বিশ্রামের জন্য রাসূল একটি গাছের নিচে বসেন, আবু বকর একটু সামনে এগিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন। এক খ্রিস্টান পাদ্রির সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয়। আলাপের মাঝখানে পাদ্রি জিজ্ঞেস করে, ওখানে গাছের নিচে কে? আবু বকর বললেন, এক কুরাইশ যুবক, নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ। পাদ্রি বলে উঠল, এ ব্যক্তি আরবদের নবী হবেন। কথাটি আবু বকরের অন্তরে গেঁথে যায়। তখন থেকেই তার অন্তরে রাসূলুল্লাহর প্রকৃত নবী হওয়া সম্পর্কে প্রত্যয় দৃঢ় হতে থাকে। ইতিহাসে এ পাদ্রির নাম বুহাইরা বা নাশতুরা বলে উল্লেখিত হয়েছে। রাসূলুল্লাহর নবুয়ত লাভের ঘোষণায় মক্কায় হইচই পড়ে গেল। মক্কার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায়। কেউবা তাকে মাথা খারাপ, কেউবা জিনে ধরা বলতে থাকে। নেতৃবৃন্দের ইঙ্গিতে ও তাদের দেখাদেখি সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে থাকে। কুরাইশদের ধনবান ও সম্মানী ব্যক্তিদের মধ্যে একমাত্র আবু বকর রাসূলুল্লাহকে সঙ্গ দেন, তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নবুয়তের প্রতি ঈমান আনেন। এই প্রসঙ্গে রাসূল বলেছেন, আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি, একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি। এভাবে আবু বকর হলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান। মুসলমান হওয়ার পর ইসলামের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে তিনি রাসূলুল্লাহর সাথে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন। মক্কার আশপাশের গোত্রসমূহে ইসলামের দাওয়াত দিতেন। হজ্জের মৌসুমে বিভিন্ন তাঁবুতে গিয়ে লোকদের দাওয়াত দিতেন। বহিরাগত লোকদের কাছে ইসলামের ও রাসূলের পরিচয় তুলে ধরতেন। এভাবে আরববাসী রাসূলুল্লাহর প্রচারিত দিন সম্পর্কে অবহিত হয়ে তার উপর ঈমান আনে। তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টায় তৎকালীন কুরাইশ বংশের বিশিষ্ট যুবক উসমান, জুবাইর, আব্দুর রহমান, সাদ ও তালহার মতো ব্যক্তিরা সহ আরও অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ যখন নবুয়তের প্রকাশ্য ঘোষণা দিলেন, আবু বকরের নিকট তখন 40,000 দিরহাম
ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ ওয়াফ করে দেন। কুরাইশদের যেসব দাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিল, এ অর্থ দ্বারা তিনি সেই সব দাসী খরিদ করে আজাদ করেন। 13 বছর পর যখন রাসূলুল্লাহর সাথে তিনি মদিনায় হিজরাত করেন, তখন তার কাছে এ অর্থের মাত্র 2500 দিরহাম অবশিষ্ট ছিল। অল্প দিনের মধ্যে অবশিষ্ট দিরহামগুলিও ইসলামের জন্য ব্যয়িত হয়। বিলাল, খাব্বাব, আম্মারের মা সুমাইয়া, সুহাইব, আবু ফুকাইহ প্রমুখ দাসী তারই অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেন। তাই পরবর্তীকালে রাসূলুল্লাহ বলেছেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসানসমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারো অর্থ তেমন আসেনি। রাসূলুল্লাহর মুখে রাজের কথা শুনে অনেকেই যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দল খাচ্ছিল, তখন তিনি দ্বিধাহীন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন। হযরত হাসানরা বলেন, রাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে। লোকেরা আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধুকে তুমি বিশ্বাস কর। সে বলেছে, সে নাকি গত রাতে বাইতুল মাকদাসে গিয়েছে, সেখানে সে নামাজ পড়েছে, অতঃপর মক্কায় ফিরে এসেছে। আবু বকর বললেন, তোমরা কি তাকে অবিশ্বাস কর? তারা বলল, হ্যাঁ, ওই তো মসজিদে বসে লোকজনকে একথাই বলছে। আবু বকর বললেন, আল্লাহর কসম, তিনি যদি এ কথা বলে থাকেন তাহলে সত্য কথাই বলেছেন। এতে অবাক হওয়ার কি দেখলে? তিনি তো আমাকে বলে থাকেন, তার কাছে আল্লাহর কাছ থেকে ওহী আসে। আকাশ থেকে ওহী আসে মাত্র এক মুহূর্তের মধ্যে। তার সে কোথাও আমি বিশ্বাস করি। তোমরা যে ঘটনায় বিস্ময় প্রকাশ করছো, এটা তার চেয়েও বিস্ময়কর। তারপর তিনি রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কি জনগণকে বলছেন যে আপনি গত রাতে বাইতুল মাকদাস ভ্রমণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আবু বকর বললেন, আপনি ঠিকই বলেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ বললেন, হে আবু বকর, তুমি সিদ্দিক। এভাবে আবু বকর সিদ্দিক উপাধিতে ভূষিত হন। মক্কায় রাসূলুল্লাহর অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় আবু বকরের বাড়িতে গমন করা। কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করা। রাসূল দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যে কোথাও গেলে তিনিও সাধারণত সঙ্গে থাকতেন। মুসলমানদের ওপর মুশরিকদের অত্যাচার চরম আকার ধারণ করলে একবার তিনি হাবশায় হিজরাত করার ইচ্ছা করেছিলেন, কিন্তু ইবনুদ দাগনাহ নামক এক গোত্রপতি তাকে এ সিদ্ধান্ত থেকে বিরত রাখে। সে কুরাইশদের হাত থেকে এ শর্তে নিরাপত্তা দেয় যে আবু বকর প্রকাশ্যে সালাত আদায় করবেন না, কিন্তু দীর্ঘদিনের শর্ত পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তিনি ইবনুদ দাগনার নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্ট চিত্তে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায়। রাসূলুল্লাহর হিজরাতের সেই কঠিন মুহূর্তে আবু বকরের কুরবানি, বুদ্ধিমত্তা, ধৈর্য ও বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে। তার সাহচর্যের কথা তো পবিত্র কুরআনে স্পষ্টভাবে ঘোষিত হয়েছে। ইবন ইসহাক বলেন, আবু বকর রাসূলুল্লাহর কাছে হিজরাতের অনুমতি চাইলে রাসূলুল্লাহ তাকে বলতেন, তুমি তাড়াহুড়া করো না, আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী জুটিয়ে দেবেন। আবু বকর এ কথা শুনে ভাবতেন যে রাসূলুল্লাহ হয়তো নিজের কথাই বলছেন। তাই তিনি তখন থেকেই দুটো উট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন, এই আশায় যে হিজরাতের সময় হয়তো কাজে লাগতে পারে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বর্ণনা করেন, রাসূলুল্লাহ দিনে অন্তত একবার আবু বকরের বাড়িতে আসতেন। যেদিন হিজরাতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমাদের বাড়িতে আসলেন, এমন সময় কখনো তিনি আসতেন না। তাকে দেখা মাত্র আবু বকর বলে উঠলেন, নিশ্চয় কিছু একটা ঘটেছে, তা না হলে এমন সময় রাসূলুল্লাহ আসতেন না। তিনি বাড়িতে প্রবেশ করলে আবু বকর তার খাটের একধারে সরে বসলেন। আবু বকরের বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না। রাসূলুল্লাহ বললেন, তোমার এখানে অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও। আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আমার 2 মেয়ে ছাড়া আর কেউ নেই। আপনার কি হয়েছে? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমাকে হিজরাত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, আমিও কি সঙ্গে যেতে পারবো? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, যেতে পারবে। আয়েশা বলেন, সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের আতিশয্যে এত কাঁদতে পারে। আমি আবু বকরকে সেদিন কাঁদতে দেখেছি। অতঃপর আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, এই দেখুন, আমি এই উট দুটো এই কাজের জন্যই প্রস্তুত করে রেখেছি। তারা আব্দুল্লাহ ইবন উরায়কাতকে পথ দেখিয়ে নেয়ার জন্য ভাড়া করে সাথে নিলেন। সে ছিল মুশরিক, তবে বিশ্বাসভাজন। রাতের আধারে তারা আবু বকরের বাড়ির পেছনে দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে শাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন। হাসান বসরি থেকে ইবন হিশাম বর্ণনা করেন, তারা রাতে শাওর পর্বতের গুহায় পৌঁছেন। রাসূলুল্লাহর প্রবেশের আগে আবু বকর গুহায় প্রবেশ করলেন।
সেখানে কোনো হিংস্র প্রাণী বা সাপ বিচ্ছু আছে কিনা তা দেখে নিলেন। রাসূলুল্লাহকে বিপদমুক্ত রাখার উদ্দেশ্যেই তিনি এরূপ উকি নিয়েছিলেন। মক্কায় উম্মুল মুমিনিন হযরত খাদিজার ওফাতের পর রাসূলকে যখন আবু বকর বিমর্ষ দেখলেন, অত্যন্ত নিষ্ঠা ও আদব সহকারে নিজের অল্প বয়স্কা কন্যা আয়েশাকে রাসূলুল্লাহর সাথে বিয়ে দেন। মোহরের অর্থও নিজেই পরিশোধ করেন। হিজরাতের পর সকল অভিযানেই তিনি রাসূলুল্লাহর সাথে অংশগ্রহণ করেন। কোনো একটি অভিযানেও অংশগ্রহণ থেকে বঞ্চিত হননি। তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী। এ অভিযানের সময় রাসূলুল্লাহর আবেদনে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি রাসূলুল্লাহর হাতে তুলে দেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছ কি? জবাব দিলেন, তাদের জন্য আল্লাহর রাসূলই যথেষ্ট। মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ আদায় উপলক্ষে রাসূলুল্লাহ আবু বকরকে আমিরুল হজ নিয়োগ করেন। রাসূলুল্লাহর অন্তিম রোগ সজ্জায় তারই নির্দেশে মসজিদে নববীর নামাজের ইমামতির দায়িত্ব পালন করেন। মোট কথা, রাসূলুল্লাহর জীবদ্দশায় আবু বকর তার উজির ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। রাসূলুল্লাহর ওফাতের পর আবু বকর তার স্থলাভিষিক্ত হন। খলিফাতু রাসূলিল্লাহ এ লোকটি কেবল তাকেই দেওয়া হয়। পরবর্তী খলিফাদের আমিরুল মুমিনিন উপাধি দেওয়া হয়েছে। ব্যবসায় ছিল তার পেশা। ইসলাম পূর্ব যুগে কুরাইশদের এক ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণের পরেও জীবিকার প্রয়োজনে এ পেশা চালিয়ে যেতে থাকেন। তবে খলিফা হওয়ার পর খিলাফতের গুরু দায়িত্ব কাঁধে পোড়ায় ব্যবসার পাট চুকাতে বাধ্য হন। হযরত উমার ও আবু উবাইদার পীড়াপিড়িতে মজলিসে শুরার সিদ্ধান্ত মোতাবিক প্রয়োজন অনুপাতে বাইতুল মাল থেকে ন্যূনতম ভাতা গ্রহণ করতে স্বীকৃত হন, যার পরিমাণ ছিল বাৎসরিক ২৫০০ দিরহাম। তবে মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে বাইতুল মাল থেকে গৃহীত সমুদয় অর্থ ফেরতদানের নির্দেশ দিয়ে যান। রাসূলুল্লাহর ওফাতের সংবাদে সাহাবামণ্ডলী যখন সম্পূর্ণ হতভম্ব, তারা যখন চিন্তাই করতে পারছিলেন না রাসূলের ওফাত হতে পারে, এমনকি হযরত উমার কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করে বসেন যে বলবে রাসূলের ওফাত হয়েছে তাকে হত্যা করব। এমনই এক ভাব বিহ্বল পরিবেশে ও আবু বকর ছিলেন অত্যন্ত দৃঢ় ও অবিচল। সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি ঘোষণা করেন, যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে রাখো মুহাম্মাদ মৃত্যুবরণ করেছেন, কিন্তু যারা আল্লাহর ইবাদত কর তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তার মৃত্যু নেই। তারপরে আয়াত পাঠ করেন, মুহাম্মাদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নন। তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়েছে। তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি পেছনে ফিরে যাবে? যারা পেছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শিগগিরই আল্লাহ তাদের প্রতিদান দেবেন। সূরা আলে ইমরান -144। আবু বকরের মুখে এ আয়াত শোনার সাথে সাথে লোকেরা যেন সম্বিত ফিরে পেল। তাদের কাছে মনে হলে আয়াত যেন তারা এই প্রথম শুনছে। এভাবে রাসূলুল্লাহর ইনতিকালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয়, আবু বকরের দৃঢ় হস্তক্ষেপে তার পরিসমাপ্তি ঘটে। রাসূলুল্লাহর কাফন দাফন তখনও সম্পন্ন হতে পারেনি। এরই মধ্যে তার স্থলাভিষিক্তির বিষয়টি জটিল আকার ধারণ করল। মদিনার জনগণ, বিশেষত আনসাররা সাকিফা বনি সাইদা নামক স্থানে সমবেত হল। আনসাররা দাবি করল, যেহেতু আমরা রাসূলুল্লাহকে আশ্রয় দিয়েছি, নিজেদের জানমালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি, আমাদের মধ্য থেকে কাউকে রাসূলুল্লাহর স্থলাভিষিক্ত করতে হবে। মুহাজিরদের কাছে এ দাবি গ্রহণযোগ্য হলো না। তারা বলল, ইসলামের বীজ আমরা বপন করেছি এবং আমরাই তাতে পানি সিঞ্চন করেছি, সুতরাং আমরাই খিলাফতের অধিকতর হকদার। পরিস্থিতি ভিন্নদিকে মোড় নিল। আবু বকরকে ডাকা হল। তিনি তখন রাসূলুল্লাহর পবিত্র মরদেহের নিকট। তিনি উপস্থিত হয়ে ধীর স্থিরভাবে কথা বললেন। তার যুক্তি ও প্রমাণের কাছে আনসাররা নতি স্বীকার করল। এভাবে রাসূলুল্লাহর ইনতিকালের পর দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয়, আবু বকরের বুদ্ধি ও বিচক্ষণতায় তারও সুন্দর সমাধান হয়ে যায়। আবু বকর খলিফা নির্বাচিত হলেন। খলিফা হওয়ার পর সমবেত মুহাজির ও আনসারদের উদ্দেশ্যে প্রদত্ত এক সংক্ষিপ্ত ভাষণে বলেন, আমার ইচ্ছার বিরুদ্ধেই আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহর কসম, আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে অন্য কেউ এ দায়িত্ব গ্রহণ করুক। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি চান আমার আচরণ রাসূলুল্লাহর আচরণের মতো হোক, তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছার ব্যাপারে অক্ষম মনে করবেন। তিনি ছিলেন নবী, ভুল ত্রুটি থেকে ছিলেন পবিত্র। তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই। আমি একজন সাধারণ মানুষ। আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকেও উত্তম হওয়ার দাবি আমি করতে পারি না। আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি, আমার সহায়তা করবেন। যদি দেখেন আমি বিপথগামী হচ্ছি, আমাকে সতর্ক করে দেবেন।
তার সেই নীতি নির্ধারণী সংক্ষিপ্ত প্রথম ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার চরিত্রের সীমাহীন বীরতার আর এক প্রকাশ ঘটে রাসূলুল্লাহর ইনতিকালের অব্যবহিত পরে উসামা ইবন জাইদের বাহিনীকে পাঠানোর মাধ্যমে। রাসূলুল্লাহর ওফাতের অল্প কিছুদিন আগে মুতা অভিযানে শাহাদাত প্রাপ্ত জাইদ ইবন হারিসা, জাফর ইবন আবি তালিব ও আবদুল্লাহ ইবন রাওয়াহারা রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য একটি বাহিনী প্রস্তুত করেন। এ বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন নওজোয়ান উসামা ইবন জাইদকে। রাসূলুল্লাহর নির্দেশে উসামা তার বাহিনী সহ সিরিয়ার দিকে রওয়ানা হলেন। তারা মদিনা থেকে বের হতেই রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়েন। তারা মদিনার উপকণ্ঠে শিবির স্থাপন করে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়েন। তারা মদিনার উপকণ্ঠে শিবির স্থাপন করে রাসূলুল্লাহর রোগমুক্তির প্রতীক্ষা করতে থাকেন। কিন্তু এ রোগেই রাসূল ইনতিকাল করেন। আবু বকর খলিফা হলেন। এদিকে রাসূলুল্লাহর ওফাতের সংবাদের আরব উপদ্বীপের বিভিন্ন দিকে নানা অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। কেউ বা ইসলাম ত্যাগ করে, কেউ বা জাকাত দিতে অস্বীকৃতি জানায়, আবার কেউ বা নবুয়ত দাবি করে বলে। এমনি এক চরম অবস্থায় অনেকে পরামর্শ দিলেন উসামার বাহিনী পাঠানোর ব্যাপারটি স্থগিত রাখতে। কিন্তু আবু বকর অত্যন্ত কঠোরভাবে এ পরামর্শ প্রত্যাখ্যান করলেন। তিনি যদি এ বাহিনী পাঠাতে ইতস্তত করতেন বা বিলম্ব করতেন তাহলে খিলাফতের দায়িত্ব লাভের পর এটা হতো রাসূলুল্লাহর নির্দেশের প্রথম বিরুদ্ধাচরণ। কারণ অন্তিম রোগসজ্জায় তিনি উসামার বাহিনীকে যাত্রার নির্দেশ দিয়েছিলেন। আবু বকর উসামার বাহিনী পাঠানোর সিদ্ধান্তে অটল থাকলেন। তখন আনসারদের একটি দল দাবি করলেন, তাহলে অন্তত উসামাকে কমান্ডারের পদ থেকে সরিয়ে অন্য কোনো বয়স্ক সাহাবীকে তার স্থলে নিয়োগ করা হোক। উল্লেখ্য যে তখন উসামার বয়স মাত্র 20 বছর। সকলের পক্ষ থেকে প্রস্তাবটি হযরত উমার উপস্থাপন করলেন। প্রস্তাব শুনে আবু বকর রাগে ফেটে পড়লেন। তিনি উমারের দাড়ি মুট করে বললেন, রাসূলুল্লাহ যাকে নিয়োগ করেছেন আবু বকর তাকে অপসারণ করবে। এভাবে এ প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। হযরত উমারও ছিলেন উসামার বাহিনীর অন্তর্ভুক্ত একজন সৈনিক। অথচ নতুন খলিফার জন্য তখন তার মদিনায় থাকা অত্যন্ত প্রয়োজন। খলিফা ইচ্ছা করলে তাকে নিজেই মদিনায় থেকে যাওয়ার নির্দেশ দিতে পারতেন। কিন্তু তিনি উসামার ক্ষমতায় হস্তক্ষেপ না করে তার কাছে আবেদন জানালেন উমারকে মদিনায় রেখে যাওয়ার জন্য। উসামা খলিফার আবেদন মঞ্জুর করলেন। কারণ আবু বকর বুঝেছিলেন উসামার নিয়োগকর্তা খোদ রাসূলুল্লাহ। সুতরাং এক্ষেত্রে উসামার ক্ষমতা তার ক্ষমতার উপরে। এভাবে আবু বকর রাসূলুল্লাহর আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করেন এবং তার সামান্যতম বিরুদ্ধাচরণ থেকেও বিরত থাকেন। রাসূলুল্লাহর ইনতিকালের পর আবাস ও জুবৈয়ান গোত্রদ্বয় জাকাত দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি নিয়ে খলিফার দরবারে পরামর্শ হয়। সাহাবীদের অনেকেই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর পরামর্শ দেন। কিন্তু আবু বকর অটল। তিনি বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহর যুগে উটের যে বাচ্চাটি জাকাত পাঠানো হতো, এখন যদি কেউ তা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কিছু লোক নবুয়তের মিথ্যা দাবিদার ছিল। আবু বকর অসীম সাহস ও দৃঢ়তা সহকারে এসব ভণ্ড নবীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। তাই ইতিহাসবিদরা মন্তব্য করেছেন, আল্লাহর সাহায্য ও সহায়তার পর যদি আবু বকরের দৃঢ়তা না হতো, মুসলিম জাতির ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। এমনটি সম্ভব হয়েছে এজন্য যে হযরত আবু বকরের স্বভাবে দুটি পরস্পর বিরোধী গুণের সমাবেশ ঘটেছিল, সীমাহীন দৃঢ়তা ও কমলতা। এ কারণে তার চরিত্রে সর্বদা একটা ভারসাম্য বিরাজমান ছিল। কোনো ব্যক্তির স্বভাবে যদি এ দুটি গুণের কেবল একটি বর্তমান থাকে এবং অন্যটি থাকে অনুপস্থিত, তখন তার চরিত্রের ভারসাম্য বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কিন্তু আল্লাহর অনুগ্রহে এ দুটি গুণ তার চরিত্রের সমানভাবে বিদ্যমান ছিল। হযরত আবু বকর যদিও মুসলমানদের নেতা ও খলিফা ছিলেন, তবুও তার জীবন ছিল খুব অনাড়ম্বর। খলিফা হওয়া সত্ত্বেও মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে জনগণের অবস্থা জানতেন এবং তাদের ব্যক্তিগত কাজও সময়ে সময়ে নিজ হাতে করে দিতেন। হযরত উমার বলেন, আমি প্রতিদিন সকালে এক বৃদ্ধার বাড়িতে তার ঘরের কাজ করে দিতাম। প্রতিদিনের মতো একদিন তার বাড়িতে উপস্থিত হলে বৃদ্ধা বললেন, আজ কোনো কাজ নেই। এক নেককার ব্যক্তি তোমার আগে এই কাজগুলি শেষ করে গেছে। হযরত উমার পরে জানতে পারেন সেই নেককার লোকটি হযরত আবু বকর। খলিফা হওয়া সত্ত্বেও এভাবে এক অনাথ বৃদ্ধার কাজ করে দিয়ে যেতেন। হযরত আবু বকর মাত্র 2.5 বছরের মতো খিলাফত পরিচালনা করেন। তবে তার সময়টুকু ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। রাসূলুল্লাহর ইনতিকালের পর তার সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হল মুসলিম উম্মাহ ঐক্য ও সংহতি বজায় রাখা, আরবের বিদ্রোহসমূহ নির্মূল করা। রাষ্ট্র ও সরকারকে তিনি এত মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেন যে মুসলমানরা ইরান ও রোমের মতো দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহসী হয় এবং অল্প সময়ের মধ্যে তাদের বহু অঞ্চল দখল করে নেয়।
হজরত আবু বকরের আরেকটি অবদান পবিত্র কুরআনের সংকলন ও সংরক্ষণ। তার খিলাফতকালের প্রথম অধ্যায় আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয়। সেই সব বিদ্রোহ দমন করতে গিয়ে কয়েক শত হাফেজে কুরআন শাহাদাত বরণ করেন। শুধুমাত্র মুসাইলামা কাজ্জাবের সাথে যে যুদ্ধ হয় তাতেই 700 হাফেজ শহীদ হন। অতঃপর হজরত উমারের পরামর্শে হজরত আবু বকর সম্পূর্ণ কুরআন এক স্থানে গ্রন্থাকারে সংকলন করেন এবং কপিটি নিজের কাছে সংরক্ষণ করেন। ইতিহাসে কুরআনের এই আদি কপিটি মাসহাফে সিদ্দিকী নামে পরিচিত। পরবর্তীকালে হজরত উসমানের যুগে কুরআনের যে কপিগুলি করা হয় তা মূলত মাসহাফে সিদ্দিকীর অনুলিপি মাত্র। পবিত্র কুরআন ও রাসূলের বাণীতে আবু বকরের সীমাহীন মর্যাদা ও সম্মানের কথা বহুবার বহু স্থানে ঘোষিত হয়েছে। হজরত আবু বকর রাসূলুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফফাজ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক। অত্যধিক সতর্কতার কারণে তার বর্ণিত হাদিসের সংখ্যা অন্যদের তুলনায় খুব কম। উমার, উসমান, আব্দুর রহমান ইবন আউফ, ইবন মাসুদ, ইবন উমার, ইবন আমর, ইবন আব্বাস, হুজাইফা, জাইদ ইবন সাবিত, উকবা, মা, কাল, আনাস, আবু হুরাইরা, আবু উমামা, আবু বারাজা, আবু মুসা, তার দো কন্যা আয়েশা ও আসমা প্রমুখ সাহাবী তার থেকে হাদিস বর্ণনা করেছেন। বিশিষ্ট তাবেঈরাও তার থেকে বর্ণনা করেছেন। 13 হিজরির 7 জমাদিউল উখরা হজরত আবু বকর জ্বরে আক্রান্ত হন। 15 দিন রোগাক্রান্ত থাকার পর হিজরি 13 সনের 21 জামাদিউল উখরা মোতাবিক 634 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইনতিকাল করে।